আপনার কি পিরিয়ড অনিয়মিত হয়? ডাক্তার আপনাকে বলেছে ইউএসজি রিপোর্ট দেখে আপনার পিসিওডি হয়েছে, কিন্তু আপনি আনম্যারিড, বিয়ে করেননি। ডাক্তার আপনাকে কন্ট্রাসেপটিভ পিল খেতে বলেছে। ঘটনা হলো এই যে দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর যে আপনি এই কন্ট্রাসেপটিভ পিল নিয়মিত খেয়ে যাচ্ছেন, সেই পিলটি আদেও কি আপনার শরীরে শুধু সাইকেল রেগুলার করছে, নাকি আরও অনেক রকম ক্ষতির সম্মুখীন করে দিচ্ছে আপনাকে? আজকে এই ভিডিওতে এই নিয়েই বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করব। আমি ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান চন্দ্রিমা। পুরো ভিডিওটি দেখতে থাকুন, বিস্তারিত আপনাদের পুরো জানাতে পারবো। সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। সবার আগে আমি জানবো এই পিসিওডি और পিসিওএসটা আসলে কি। পিসিওডি হচ্ছে পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ और পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, মেয়েদের কিন্তু ইরেগুলার, অনিয়মিত ঋতুচক্র হয়। সাইকেলটা দেখা যাচ্ছে অনেকটা ইরেগুলার, 2 মাস 3 মাস গ্যাপে গ্যাপে গিয়ে আপনার পিরিয়ড হচ্ছে। দেখুন, এরকম অবস্থায় জেনারেলি কি হয়, মেয়েদের শরীরে অ্যান্ড্রোজেন বলে একটি হরমোন কিন্তু বেড়ে যায়। অ্যান্ড্রোজেনটা কি? অ্যান্ড্রোজেন হলো পুরুষ হরমোন। পুরুষ হরমোনটি মেয়েদের শরীরে ইনক্রিজ করতে থাকে এবং ফলস্বরূপ একজন মেয়ে যে সমস্ত সমস্যার সম্মুখীন হয় সেটা হচ্ছে ফেসিয়াল হেয়ার গ্রোথ হতে পারে, অনিয়মিত পিরিয়ড হতে পারে, প্রচুর পরিমাণে মুড সুইং করতে পারে, প্রচুর পরিমাণে হেয়ার ফল হতে পারে, বা অনেক সময় মেজাজ খিটখিটে হয়ে যাওয়া, এই জাতীয় সমস্যাগুলো কিন্তু হয়। যেহেতু শরীরের ভেতর হরমোনের ব্যালেন্স ঠিক নেই, তার থেকে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো সাফার করে একটি মেয়ে। এবার কথা হলো পিসিওডিটা কেন হচ্ছে। দেখুন, কারণ খুঁজতে গিয়ে তো আমি অনেকগুলো কারণ আপনাদের বলতে পারি, তার মধ্যে পার্টিকুলার কিছু কারণ হচ্ছে অস্বাস্থ্যকর জীবনযাত্রা, স্ট্রেসফুল লাইফ, এর পাশাপাশি কি টাইম মতো খাওয়া দাওয়া না করা, খাদ্য তালিকায় বেশি পরিমাণে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, কেমিক্যালাইজ ফুড, এই সমস্তকে প্রাধান্য দেওয়া, মাইক্রোনিউট্রিশনের ঘাটতি শরীরে, বা রাত জেগে স্ক্রিন টাইম, অনেকক্ষণ ধরে স্ক্রিন টাইম নিজের সাথে শেয়ার করা, স্ক্রিন টাইমে নিজেকে রাখা ব্যস্ত, এই সমস্ত কারণগুলো কিন্তু পিসিওডি হওয়ার অন্যতম কারণ। এবার আমি একটু বিস্তারিত বলবো পিসিওডিটা কিভাবে গ্রো করে। দেখুন, একটি মেয়ের যদি 1 তারিখে পিরিয়ড হয়, পরের মাসে গিয়ে জেনারেলি 1 তারিখেই পিরিয়ডস হওয়া উচিত। এবার সেই সাইকেলটা যখন ইরেগুলার হয়, মেয়েদের ক্ষেত্রে পিরিয়ডের, ধরুন 1 তারিখে যদি কারোর পিরিয়ড হয়, তার 10 থেকে 20 তারিখের মধ্যে ওভুলিউশন হয়, মানে একটা এগ রিলিজ হয়। এবার কি হচ্ছে, অনিয়মিত ঋতুচক্র হলে কি হয়, সেই ওভুলিউশন টাইমটাও কিন্তু এদিক ওদিক হয়। বলতে পারেন সেই ওভামগুলো, সেই এগগুলো ঠিকঠাকভাবে রিলিজ হতে না পারা থেকে কিন্তু সেটা ছোট ছোট ফলিকলস রূপে ওভারিজের গায়ে, মানে এক প্রকার জমতে থাকে ফাইব্রয়েডস হিসেবে। সেটাকেই কিন্তু মেডিকেল টার্মে বলা হয় পিসিওডি, পলিসিস্টিক ওভারিয়ান ডিজিজ অ্যান্ড সিনড্রোম। এবার আসি আমি পিলের কথায়। দেখুন, ডক্টররা অনেক রকম পিল আপনাদেরকে সাজেস্ট করেন, বিভিন্ন রকম পিল। এবার জানতে হবে এই পিলের ভেতর আসলে আছেটা কি। এই পিলের ভেতর রয়েছে কিছুটা ইস্ট্রোজেন, কিছুটা প্রোজেস্টেরন। এই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন কি হচ্ছে, বাইরে থেকে নেওয়া হচ্ছে, এবং ওই ইস্ট্রোজেন প্রোজেস্টেরন যখন আপনারা ইনটেক করছেন তখন আপনার সাইকেল নিয়মিত হচ্ছে। আপনি যখন ইস্ট্রোজেন প্রোজেস্টেরন বন্ধ করে দিচ্ছেন বা ওই পিল নেওয়া বন্ধ করে দিচ্ছেন, অটোমেটিক্যালি কিন্তু ওটা অনিয়মিত হয়ে যাচ্ছে। ওই জিনিসটা কিন্তু আপনার পার্মানেন্ট কোনো রকম সলিউশন করছে না। আপনি হয়তো দিনের পর দিন, মাসের পর মাস আপনি এই ট্যাবলেটের একটা ডিপেন্ডেন্সি চলে আসছে আপনার মধ্যে, কন্ট্রাসেপটিভ পিলের ডিপেন্ডেন্সি চলে আসছে পিরিয়ড সাইকেলকে নিয়মিত করার জন্য। এটা কি আদেও সাস্টেইনেবল সলিউশন? কখনোই না, হতে পারে না। কেন বলুন তো? কারণ দেখুন, আপনার শরীরে অটোমেটিক্যালি হরমোনের ব্যালেন্স ঠিক করতে হবে আপনার সঠিক খাদ্যাভ্যাস, সঠিক ডায়েট এবং সঠিক লাইফস্টাইল মডিফিকেশনের মাধ্যমে। যদি এটা করতে পারেন, খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনার পিরিয়ড সাইকেল নর্মাল হবে, ইরেগুলার সাইকেল কিন্তু হবে না।
সব থেকে বড় কথা কি জানেন তো, এই পিল সমস্যার ওপর একটা ঢাকনা বসায় বা একটা চাদর বসায়। এটা কিন্তু পার্মানেন্ট সলিউশন কখনোই করে না। যদি পার্মানেন্ট সলিউশন আপনাদের চাই, তো সেই ক্ষেত্রে আমি বলবো একটা হেলদি খাদ্যাভ্যাস, একটি হেলদি ডায়েট এবং হেলদি লাইফস্টাইল আপনার যদি মানে প্রপারলি মেনে চলতে পারেন, খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনি আপনার পিরিয়ড সাইকেলকে রেগুলার করতে পারেন এবং 100% পিসিওডি কিওর হতে পারে। পুরোপুরি পিসিওডি কিন্তু নির্মূল হয়ে যেতে পারে যদি আপনারা সঠিক লাইফস্টাইল লিড করেন, সঠিক খাদ্যাভ্যাস মেনে চলেন। তো চলুন আজকে আরও কিছু জিনিস জানি। পিসিওডি হলে কিন্তু হেয়ার ফল হতে পারে প্রচুর পরিমাণে, ফেসিয়াল হেয়ার গ্রোথ হতে পারে, গলার কাছে একটা কালচে দাগ চলে আসতে পারে এবং ওভারওয়েট তো আছেই। যখন শরীরে হরমোনাল ইমব্যালেন্স ক্রিয়েট করবে, খুব স্বাভাবিকভাবে কিন্তু আপনার ওজন বাড়তে থাকবে এবং যখনই ওজন বাড়তে থাকবে আপনি ওভারওয়েট নিয়ে হতাশা হয়ে পড়বেন, তার পাশাপাশি ইরেগুলার সাইকেল। সুতরাং একটি কথা বলবো, চলুন আজকে ডায়েট নিয়ে কিছু আলোচনা করা যাক যে আপনার পিসিওডি হলে পরে আপনি কিরকম ধরনের ডায়েট চার্ট মেনে চলবেন বা কিরকম ধরনের খাদ্য তালিকা আপনার জন্য প্রযোজ্য। আপনার বয়স কি 18 থেকে 25? আপনি কি নিয়মিত কন্ট্রাসেপটিভ পিল খাচ্ছেন? আপনি জানেন সেটা পরবর্তীকালে আপনার ফার্টিলিটির ক্ষেত্রে একটা প্রবলেম সৃষ্টি করতে পারে। কিরকম প্রবলেম? আপনার কিন্তু ইনফার্টিলিটি আসতে পারে যদি আপনি দীর্ঘদিন ধরে খান। এবং এই পিল খেলে অনেকের মধ্যে একটা ভমিটিং, নশিয়া টেন্ডেন্সি দেখা যায়। অনেকের মধ্যে অনেক পিম্পল, মুখে গোটা ব্রণ আসতে কিন্তু দেখা যায়। অনেকের হেয়ার ফল হতে দেখা যায়। অনেকের মাথা ঘোরার সমস্যা আসে এই পিল খেলে পরে। তো আমি বলবো আজকে নর্মাল একটা খাদ্য তালিকা। দেখুন, এটা হচ্ছে একটা জেনারেল গাইডলাইন, আমি আপনাদের সাথে শেয়ার করে রাখছি। কাস্টমাইজড গাইডলাইন সবার জন্য আলাদা। জেনারেল গাইডলাইন যেটা, সকালবেলা উঠে আপনারা মেথি ভেজানো জল খেতে পারেন। তারপর বলবো 2 থেকে 4টে আমন্ড বাদাম এবং তার সাথে কিছু মিক্স নাটস এবং সিডস আপনারা রাখতে পারেন। এবং ব্রেকফাস্টে আপনারা রাখবেন হয় ডালিয়া, ওটস, অথবা আপনারা মাল্টিগ্রেন আটার রুটি রাখতে পারেন। তার সাথে 1 বাটি সবজি, একটা ডিম সেদ্ধ রাখতে পারেন। মিড মর্নিং টাইমে যে কোনো একটা ফল আপনার খাদ্য তালিকায় অবশ্যই থাকবে। তার মধ্যে আপনি সাইট্রাইটস ফলগুলোকে বেশি প্রাধান্য দেবেন, যেরকম আপেল, পেঁপে, নাশপাতি, জাম, জামরুল, এই জাতীয় ফলগুলো। দুপুরের খাদ্য তালিকায় অবশ্যই স্যালাড, টক দইকে গুরুত্ব দেবেন এবং এর পাশাপাশি কিন্তু কার্বোহাইড্রেটের পরিমাণকে কম রাখতে হবে। ভাতের পরিমাণ কম, সবজির পরিমাণ 3 ডবল এবং ডাল, মাছ, মাংস যেরকম আছে থাকবে। বিকেলবেলা গ্রিন টি, তার সাথে 1 মুঠো খই অথবা মাখানা নিতে পারেন এবং রাতের খাবারে 1টা কি 2টো রুটি, তার সাথে 1 বাটি সবজি। আপনি তার সাথে একটু পনির নিতে পারেন অথবা আপনি যদি চিকেন স্যুপ খেতে চান রুটির সাথে, সেটাও কিন্তু করতে পারেন। এটা হচ্ছে একটা নর্মাল জেনারেল গাইডলাইন আপনাদেরকে দিয়ে রাখলাম। দেখুন, সব থেকে বড় কথা, এই ডায়েট প্ল্যানের পাশাপাশি লাইফস্টাইল মডিফিকেশনও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, বিশেষ করে পিসিওডির পেশেন্টের ক্ষেত্রে। যেরকম কি হয়, আপনার বাইরের খাবার অ্যাভয়েড করতে হবে, বারে বারে খেতে হবে, অল্প অল্প করে খেতে হবে। আপনারা চাইলে একটু বারে বারে ডিটক্স ওয়াটার পান করতে পারেন। ঘুমের পরিমাণ ঠিক রাখতে হবে। রেগুলার ইম্পর্টেন্ট হচ্ছে যোগা হচ্ছে পিসিওডির জন্য বেস্ট ওয়ার্কআউট। যোগাকে গুরুত্ব দিতে হবে আপনাদের জীবনযাত্রায়। এবং আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, পিসিওডি যাদের মধ্যে আছে তাদের কিন্তু কর্টিসল লেভেলটা অনেক বেড়ে যায়, স্ট্রেস হরমোন। যখন কর্টিসল বাড়বে, অটোমেটিক্যালি সমস্ত রকম হরমোনাল ইমব্যালেন্সগুলো অ্যারাইজ হতে থাকবে। সুতরাং আমি বলবো পিসিওডিতে মানে আপনারা চেষ্টা করুন লাইফস্টাইল মডিফিকেশন এবং ডায়েটের মাধ্যমে পিসিওডিকে কন্ট্রোল করতে। কারণ আপনি যদি আনম্যারিড হন, দীর্ঘদিন ধরে কন্ট্রাসেপটিভ পিল কিন্তু আপনার জন্য মোটেই সাস্টেইনেবল সলিউশন নয়। আমি আবারও বলছি, সাস্টেইনেবল সলিউশন নয়। সব থেকে বড় কথা কি জানেন, আপনার শরীর চাইছে ভারসাম্য আর আপনি তাকে দিচ্ছেন কি হরমোন। সেটা কি আদেও কোনো সলিউশন? হতে পারে না, কখনোই হতে পারে না। আপনি সবসময় চেষ্টা করুন, অ্যাজ এ ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান আমি প্রচুর পেশেন্টকে আমি এরকমভাবে সাহায্য করেছি তাদের কোনো রকম কন্ট্রাসেপটিভ পিল নিতে হয় না, নিয়মিত সাইকেল ইরেগুলার হচ্ছে, কোনো রকম হেয়ার ফল হচ্ছে না, স্কিন গ্লো হচ্ছে আস্তে আস্তে, মুখের মধ্যে একটা উজ্জ্বল্য একটা গ্ল্যামার তারা ফিরে পাচ্ছে সাইকেল রেগুলার হওয়ার পর। শুধু একটি কথা বলবো যে
চেষ্টা করে দেখতে পারেন। এটুকু বলতে পারি, আপনার সাইকেল একদম 100% লাইফস্টাইল মডিফিকেশন এবং খাদ্যাভ্যাসের মাধ্যমে কিন্তু রেগুলার হওয়া 100% সম্ভব। যাই হোক, বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করলাম কন্ট্রাসেপটিভ পিল এবং পিসিওডি নিয়ে। আশা করি এই ভিডিওটা থেকে আপনারা একটু হলেও উপকার পাবেন। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন এবং কমেন্ট, লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমার এই চ্যানেলটিকে। আর আমি চেষ্টা করি রেগুলার, নিয়মিত এরকম নিত্য নতুন টপিকের ওপর ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পিসিওডি হয়েছে বলে ভয় পাবেন না, নিজের লাইফস্টাইলকে চেঞ্জ করুন।